উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী এবং নান্দনিক দুর্গাপুজোগুলির মধ্যে একটি হলো দমদম পার্ক সর্বজনীনের পুজো। দমদম পার্ক সর্বজনীনের পুজো এই বছর ৭৪ বছরে পা দিল। তাদের এই বছরের পুজোর থিম হারায়ে খুঁজে। বাংলার হাটগুলি একসময় ছিল বাংলার প্রাণ, যেখানে মানুষের ভিড় এবং কোলাহলের সঙ্গে জড়িয়ে থাকত হাসি, গল্প আর শিল্প। রবীন্দ্রনাথের কবিতাতেও এসেছিল এই হাটের কথা। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। এই কথা মাথায় রেখেই থিম সাজাচ্ছেন রাজু কর। আজকে সেই প্যান্ডেলটা 2021 সালে এশিয়ান মেসবে কলকাতা সকল সদস্যবৃন্দকে জানাই নতমস্তিষ্কের কুর্নিশ, এবং তারা এইভাবেই এগিয়ে চলুক। আগামী 75 সবাইকে যে আমাদের পাশে, এবং যেইভাবে আমরা এগোচ্ছি তার থেকে আরো এফোর্ট দিতে হবে, এবং 75কে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এই অনুষ্ঠানটাকে আরো একটা সাফল্যমণ্ডিত করতে চাই। আপনারা কেমন ভাবে আয়োজন করেন একটু? আমার থেকে ওই দিদি আগে আমি এইবার পুজোয় সত্যি নতুন পুরো একদম আমি নতুন দিদিদের সঙ্গে জয়েন করেছি এবছর প্রথম। আমার খুবই ভালো লাগছে, একটা হাটের পরিকল্পনা নিয়ে একটা থিম হচ্ছে, তো আমার থেকে এই দিদি ভালো বলবে। আমার নাম সুরভিকা মুখার্জি। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে এখানে আছি, ছোটবেলা থেকে এই পুজো তো আমরা একদম আমাদের সেই দ্বিতীয়া থেকে শুরু হয়ে যায়। তাছাড়াও আমরা চাঁদা তুলি, নিজেরা পুজো করার জন্য চাঁদা তুলি, ছেলেরাও চাঁদা তুলে, আমরাও তুলি, ওদেরকে অনেকটা সাহায্য করি। আর আমরা একদম সেই দ্বিতীয়া থেকেই আমাদের পুজো শুরু হয়ে যায়। সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেকটা মানে পুজোর কাজও আমরা করি। এবং এই যে আমাদের এখানে যে মানে প্রচন্ড ভিড় হয়, তো সেই সব লোকজনও আমরা মানে দেখাশোনা কিছু করতে পারি। এবারে কি কিছু অন্য নতুনত্ব আছে? এবার হচ্ছে আমাদের হচ্ছে কি বলুন তো, আমরা পুরনো জিনিসকে যেটা হারিয়ে গেছে সেটাকে আমরা তুলে ধরতে চাইছি। যেমন ধরুন আমরা রবীন্দ্রনাথের হাট বসেছে শুক্রবারে, সেরকম এখন তো আর হাট দেখাই যায় না, বিশেষ করে মল, বা এখন এমনও হয়েছে ঘরে বসে আমরা যেরকম নানা রকমের নাম নিচ্ছি না, ফোন করলেই বাড়িতে এসে দিয়ে যাচ্ছে পুরো বাজার সঙ্গে। তো আমরা কি করবো না, এই হাটটা যাতে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমরা যেরকম দেখেছি কিন্তু আমাদের পরের জেনারেশনের বাচ্চারা তো দেখেনি, একদম তাদের জন্য আমরা তুলে ধরতে চাইছি। আর আমাদের যে শিল্পী, সে চেষ্টা করছে এটাকে পরিস্ফুটিত করার। দমদম পার্ক সার্বজনীনের এই বছরের পুজো মনে করিয়ে দিচ্ছে বাংলা সেই হারিয়ে যাওয়া হাটের স্মৃতির কথা। আমি প্রতিটা আর্টিস্টের সাথে কাজ করেছি, আন্ডার টু বা অ্যাসিস্ট করেছি। তো এবার প্রথম বছর আমার কাজ তো একটা তো বিরাট বড় এক্সপিরিয়েন্স। আর আমার এই বছরের ভাবনা হচ্ছে হাট, মানে হারাই খুঁজি, আমার কনসেপ্টের নাম। আর কেন হারাই খুঁজি, আমি হাট নিয়ে কাজ করছি কি, মানে হাটের মধ্যে আমরা শুধু কেনা বেচা বা বিক্রয় ক্রয়ের বিষয় না। হাট মানে আমি যেটা রিসার্চ করে জানতে পেরেছি, হাট মানে হচ্ছে যে তাদের সংস্কৃতি, তাদের যে মানে কালচার, তাদের অর্থনৈতিক, তাদের হচ্ছে সামাজিক, সব কিছু নিয়ে একটা হাট, একটা ক্রাউড, একটা সম্পর্ক তৈরি হওয়া, সব কিছু নিয়ে। তো শুধু কেনা বেচা বললাটা মানে ভুল হবে, হ্যাঁ। তো এবার সেটাও রুচি পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে, শপিং মল কমপ্লেক্স আস্তে আস্তে এসে গ্রাস করছে। তো আমি সেটাকে তুলে ধরছি আমার কাজের মাধ্যমে, মণ্ডলের মাধ্যমে। আর কিছু ইনস্টলেশন, কিছু স্কাল্পচার, কিছু অ্যাম্বিয়েন্স, কিছু আর্ট সেটিংস, সব কিছু নিয়ে একটা ডেকোরেশন নিয়ে। আর এছাড়া থিম সং তো আছেই। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি বিশেষ করে তিরপল ইউজ করছি, হ্যাঁ, টিন, কাঠ, যেগুলো কমন যেগুলো আছে আর কি, হ্যাঁ। আর ফাইবার, আর তো যেমনটা আপনি বলছিলেন যে সত্যি সত্যি এই জেনারেশনের যারা বাচ্চা কাচ্চা তারা কিন্তু হাট সম্বন্ধে বোঝেই না, কারণ বড় বড় শপিং মল হয়ে যাওয়াতে তারা কি এই দমদম পার্ক সার্বজনীনে আসলে হাটকে ফিরে পাবে? হ্যাঁ, হাটকে ফিরে পাবে। আমি ওয়েস্টার্ন প্যাটার্নের কাজটা করার সম্ভাবনা রেখেছি, কিন্তু হাট মানেই আমি হাটটাকে তুলে ধরছি তা না। আমি আমার মিডিয়ামে কাজ করছি, হ্যাঁ। আর কিছু পেন্টিংয়ের মাধ্যমে আমি ফুটিয়ে তুলছি, আর কিছু পরিবর্তন দেখাচ্ছি যেটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। মানে ধ্বংস না হলে তো, হ্যাঁ, থিমের অনুযায়ী প্রতিমা হচ্ছে, কিছুটা সাবেকে থাকছে, কিছুটা রিয়েলিস্টিক থাকছে। আর বিগত চলে এসছে খুবই তাড়াতাড়ি, আর মোটামুটি আর 2 সপ্তাহের মধ্যে রিজু করা।
পুজো 74 বা 74 ইয়ার্সে পা দিল। দমদম পার্ক যারা পুরনো অধিবাসী, যারা ওপার বাংলাদেশ থেকে এসেছিল, তারা এই পুজোটা 74 বছর আগে শুরু করেছিল। এই পুজোর দেখা দেখি বেশ কিছু বছর ধরে আমাদের আশেপাশে বিভিন্ন রকম বড় বড় পুজো হয়, কিন্তু আমাদের পুজো একটু স্বতন্ত্র। আমরা শুধু পুজো না, আমরা বিভিন্ন রকম বছর ধরে কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান করে থাকি, এবং আমাদের দেখা দেখি আশেপাশে এখন বেশ কয়েকটি বড় বড় পুজো হয়, কিন্তু তার মধ্যেই আমরা চেষ্টা করি আমাদের পুজো একটু স্বতন্ত্রতা বজায় রাখতে। আমরা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাওয়ার্ড এশিয়ান পেন্টস পেয়েছিলাম 2021 সালে। এছাড়াও আমরা বিভিন্ন রকম পুরস্কারে ভূষিত হয়েছি। আমাদের বাজেট একটু কম থাকে, কিন্তু আমরা একটু স্বতন্ত্রভাবে পুজো করি। আমরা অরিজিনাল শিল্পটা লোকের কাছে তুলে ধরি, এটাই আমাদের দমদম পার্ক সার্বজনীনের ঐতিহ্য। এই যে দমদম পার্ক যে কলোনিটি, সেটা আজ থেকে 75 বছর আগে শুরু হয়েছিল। ওপার বাংলার লোক এসে এখানে বসতি স্থাপন করে, একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে, তারপরে দুর্গাপুজো শুরু করে 1951 সাল থেকে এখানে দুর্গাপুজো শুরু হয়। সেই দুর্গাপুজো আজও আমরা তার ধারা, আমাদের দাদু আমাদের বাবারা এরা করে গেছেন, আমরা সেই ধারা আজও বজায় রেখেছি। আশা করি এবারও আমরা একটা সুন্দর স্বতন্ত্র পুজো উপহার দিতে পারবো। আর আমরা প্রত্যেকবারই নবীন শিল্পীদের চান্স দিয়ে থাকি। এবছরও আমাদের যে শিল্পী, আপনি তার সাথে কথা বলবেন, রিজু কর, একটি বাচ্চা ছেলে নবীন শিল্পী, কি সুন্দর কাজ করেছে। আমাদের মণ্ডপে আসলে বুঝতে পারবেন, যদি এখনো খোলা হয়নি তাহলে বুঝতে পারবেন কত স্বতন্ত্রভাবে সে চেষ্টা করছে সুন্দরভাবে একটা শিল্প তুলে ধরার জন্য। এটাই আমার